লাইভে যাই এই দর্শক দেখেন আমরা মহুয়া নায়িকার হাজবেন্ড জিদানের সাথে আছি এখন আমার বন্ধু ও একটা ভাদাইম্মা যে নায়িকা ছেলের বউ তার গলায় একটা নেকলেস আছে না দেখছো তুমি সেটা হ্যাঁ দেখছি তো সেটা কার কার ওর বউয়ের কার নেকলেস সেটা আমার আম্মা ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান। আব্বা তুমি ভুল ব্যাখ্যা করবে না তো। নায়িকা মুহাকে বিয়ে করার পর আমার মর্যাদা কত বাড়ছে তুমি জানো? 6 মাস আমি ঘুরে ঘুরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, কিন্তু সেখানে গিয়ে আমি 6 মাসও কাজ করে টিকতে পারি নাই। কেন জানো? কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাত্তা দেয় না, সবাই চাকরের মতো ব্যবহার করছে। কোনো নায়ক কোনো নায়িকা কেউ আমার পাত্তা দিতেছিল না। আজ তো আমি চাকর হয়ে গেছিলাম এখানে। নায়িকা মুহাকে বিয়ে করার পর কি জানো? আমাকে সমস্ত বড় বড় ডিরেক্টররা ফোন করে আমাকে কংগ্রেচুলেশন দিতেছে, সাবাসী দিতেছে। আর একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে তো কোনো সাংবাদিকরা পুষেও না, পাত্তাও দেয় না। এখন বড় বড় সাংবাদিকরা আমার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে যেতেছে, দিনের পর দিন ফোন দিতেছে। মান সম্মানটা কোথায় গেছে জানো? হ্যাঁ, ওই এলাকার ছোট দোকানদার করিম আমার মারার জন্য বাইন্দা রাখতে চাইছিল। সে করিম এখন আমার বাসায় আইসা আমারে স্যার বলে কথা কইতেছে, আমার হাতে পায়ে ধরতেছে, ফ্রি বাজার দিতেছে। এবার বুঝতেছো? হ্যাঁ, মান সম্মানটা কোথায় গেছে? তোমার এই পোলা কত বড় কাম করছে তোমাকে কোনো ধারণা নাই। তোমার এই পোলা এখন সেলিব্রিটি মানে বুঝো, জনগণ সবাই চিনে এই পোলারে। এখন কত বড় কাজ করছি, তোমাদের গর্ব করা উচিত। সে জায়গায় তোমরা আমাকে ভুল ধারণা দিতেছো। আব্বা রে, আমার সেলিব্রিটি আব্বা, তুই আমারে মাফ কইরা দে। আমি তোরে বকাঝকা করছি, নানা কথা বলছি, তুই আমারে ক্ষমা কইরা দে, আমার মাফ কইরা দে। মাফ কইরা দিয়া আমার বাড়ি থেকে তুই নায়িকা বরে নিয়ে চলে যা, আলাদাভাবে থাক, শান্তিতে থাক। তোর কাছে আমার আর দাবি নাই। এখন আমি আমার নায়িকা বউয়ের লেগা একটা সামান্য এসি চাইছি, এর লেগা তোমরা আমার ঘর থেকে বাইর করে দিতেছো? ভালো। আচ্ছা বলতো একটা এসির দাম কত বল? একটা এসির দাম কত? 70-75 হাজার টাকা। কি 70-75 হাজার টাকা? হ্যাঁ রাপির বাপ কয় কি 70-75 হাজার টাকা দিয়ে আমার 4 মাস অনায়াসে সংসার চালাতে পারি? লোকে মুখে তো খুব শুনছি তোর বউয়ের নাকি কোটি কোটি টাকা। তো তোর বউয়ের যদি এত ঠান্ডা বাতাস খাইতে ইচ্ছা করে, ভ্যানিটি ব্যাগটা খুইলা 70 হাজার টাকা দিয়ে এসে কিনে নিয়ে আসলেই তো হয়। হ্যাঁ, আমাদের উপর ঝামেলা করে কিসের জন্য? আমার তোমাদের মাথায় ঠিক আছে? তোমরা না ছোট লোকের প্রমাণ দিতেছো। বউয়ের কাছ থেকে আমি এসি কেনার জন্য টাকা চাই আর নিজের মান সম্মান খাওয়াবো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তোমরা? ও, এই জন্যই বুঝি তোর বোনের নেকলেস চুরি করে নিয়ে তোর নায়িকা বইয়ের গলায় পড়াইছিস না? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এখন তুই তোর বইয়ের গলা থেকে সেই নেকলেস নিয়ে বোনের হাতে দিয়ে আসবি, তারপর সোজা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আব্বা, যে নেকলেস আমি আমার বইয়ের গলায় পড়াইছি, আমি জীবিত থাকতে এই নেকলেস কেউ খুলতে পারবো না। ওরে শয়তানের বাচ্চা, তুই এই নেকলেস চুরি করে আমার কতগুলো সন্তানের জীবন নষ্ট করছিস তুই জানোস? তা নিয়ে সংসার ভাঙছে। আর রাব্বি এই সংসারের জন্য কি করছে তুই জানোস? কার কি ঘটছে এত চিন্তা করার সময় আমার নাই। আমি যেটা বইলে ফেলছি আর যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি সেটাই আমার শেষ কথা। এর থেকে বেশি যদি তোমরা আমার সাথে চাপাচাপি করো তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো, ঠিক আছে? এই সন্তানকেও তোমরা হারাবা। হায় রে অমানুষ রে, ছোট ভাইটা এই সংসারের লাগে জীবনটা দিতে আছে, আর তোর সেই কথা শোনার ইচ্ছে হইল না? রাব্বির মা, আমি ব্যর্থ, পুরাপুরি ব্যর্থ। আপু, একটা কথা বলি। কি কথা? তুমি দুলা ভাইরে ভালোবেসে বিয়ে করছিলা না?
হ্যাঁ, তারপর তো বিয়ে তো আম্মারাই দিল। এই কথা জিজ্ঞেস করিস কেন? তুমি দুলাভাইরে ভালোবেসে বিয়ে করছো, তারপরও দুলাভাই তোমার উপর অত্যাচার করে, তাই না? আপু, ফ্যামিলির সবাই না আমাকে অনেক ছোট বলে, বুঝছো? কিন্তু আমি তো এত ছোট না, আমি কিন্তু সব বুঝি, কিন্তু কিছু বলি না। এই যে বললি না তুই অনেক কিছু বুঝিস, শোন তোর একটা কথা বলি। তোর বয়স তো কম, তুই আশপাশ দেখবি, আমার সংসার, তোদের সংসার, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর যাই করিস, আগে নিজে স্বাবলম্বী হবি, তারপরে বিয়ে করবি। আমারে দেখ, আমি যদি আজকে একটা চাকরি বাকরি করতাম, তাহলে কি আমার তামিদের আব্বুর কাছ থেকে টাকা চুরি করে আম্মাকে দিতে হইতো, আব্বাকে দিতে হইতো? হইতো না। আমি বুক ফুলাইয়া আব্বা আমার হাতে টাকা দিতে পারতাম। কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার এদের আর কিছু হইব না। আরেকটা কথা মনে রাখবি, তুই যারে ভালোবাসিস তারে কোনোদিন বিয়ে করবি না, যে তোরে ভালোবাসে তারে বিয়ে করবি, তাইলেই জীবনে শান্তি পাবি। বিয়ে অনেক পরের কথা, আগে চাকরি করব, সব টাকা পয়সা নিয়ে, বেতন নিয়ে আম্মু আব্বুর হাতে দেবো, তারা অনেক খুশি হবো, তাই না? আরে কি হয়েছে তোমার, তুমি এমন করতেছো কেন? বোন রে, উত্তরায় স্টুডেন্টদের উপর এয়ার ক্রাশের পর থেকে স্টুডেন্টদের দেখলে বুকটা হাহাকার করে ওঠে। কেমন যেন একটা অজানা আতঙ্ক মনে ভর করে। ঠিকই বলছো, এখন তো কলেজে যেতেও ভয় লাগে, কখন কি হয় কিছুই বুঝতে পারি না। যে স্টুডেন্টগুলো মারা গেল, ছোট ছোট বাচ্চারা, কি সুন্দর, ফুলের মতো সুন্দর, ওদের মা বাবাদের কেমন লাগতেছে বলো? সেদিন শুনলাম একই ফ্যামিলির ভাই বোন দুজনেই মারা গেছে। তার মা বাবার অবস্থাটা চিন্তা করো। সেদিন আরেকটা ভিডিওতে দেখলাম, চাচাতো জ্যাঠাতো ভাই বোন 3 জন, ওরা মাইলস্টোনে পড়তো, 3 জনই মারা গেছে। ওদের ফ্যামিলির কি অবস্থা বলো? থাক, এসব কথা আর বলো না। কি করতেছো? কিছু খেয়েও। আচ্ছা, তুমি আমাকে এত পছন্দ কেন করো বলো তো? আমার যদি একটা ছোট বোন থাকতো, সে তো ঠিক তোমার মতোই হতো। আচ্ছা, তোমাদের বাসার সবাই কেমন আছে? তোমার সেই নায়িকা ভাবি, সে কেমন আছে? তার কি অবস্থা? কি ব্যাপার, কথা বলছো না কেন? ভাবি তো বাসা ছেড়ে চলে গেছে। বাসা ছেড়ে চলে গেছে মানে? আমাদের বাসায় তো এসি নাই, সে আবার এসি ছাড়া ঘুমাইতে পারে না, এই জন্য আমাদেরকে এতগুলা কথা শুনে চলে গেছে। ও মাই গড, তোমার ভাই কোথায়? পরে আব্বু আবার ভাইয়ার গায়ে হাত তুলছে, এই জন্য ভাইয়াও রাগারাগি করে তখন যে বের হয়েছে, এখন পর্যন্ত আর খবর নেই, বাসায় আসে না, কেউ জানে না কোথায়। ওফ, আই এম রিয়েলি সরি। দেখো, বিয়েটা হচ্ছে সংসারের শান্তির জন্য, আর সেই সংসারে যদি বিয়ের কারণে এত অশান্তি হয় তখন কেমন লাগে। আর এই মেয়ে তো শুনছি মানুষ হিসেবে একদম ভালো না, তার তো অনেক বদনাম, সে নাকি অনেকগুলো বিয়ে করে আর ছাড়ে। আমিও জানি না আমার ভাই যে কিভাবে এই মেয়ের প্রেমে পড়লো, এই নায়িকার প্রেমে পড়লো, আমি বুঝতেই পারি না। আমি বুঝি না একটা মেয়ে মানুষ এরকম কিভাবে হইতে পারে। ও জানেই না হাজবেন্ডের সাথে কিরকম বিহেভ করতে হয়, বাসার ছেলে মানুষদের সাথে এত বাজে বিহেভ করে। বলো তুমি পারবা একটা ছেলের সাথে এরকম বাজে বিহেভ করতে? আমিও তো পারবো না। এই ধরনের মেয়ে যেই ফ্যামিলিতে যাবে, ওই ফ্যামিলির সুখ শান্তি সব নষ্ট। আমার ভাবতেই মেজাজটা গরম হয়ে যায়। বাদ দাও, আমার শুধু শুধু এত টাইম নষ্ট হলো ওকে নিয়ে কথা বলে। আমার কোচিংয়ে দেরি হয়ে যেতেছে, আমি যাই। রোজা, তোমার মেজো ভাই কোথায়? মেজো ভাইকে খুব দরকার।
কি যে বলো না। ভাইয়া কই যেন বাইরে গেছে, তুমি তাহলে যাও, আমি উপর থেকে যে দেরি হয়ে গেছিলাম। আচ্ছা যাও। খবর পেলাম যে জিদানের বউ নাকি বাসা থেকে চলে গেছে। হ্যাঁ গেছে, আপদ বিদায় হয়েছে। আমার নেকলেসটা কি রেখে গেছে নাকি নিয়ে গেছে? না রে মা, তোর নেকলেসটা রেখে যায় নাই। কি বললা? নিয়ে গেছে? শয়তান মেয়ে একটা। আমি এত করে বলে আসলাম যে মানে তারপর লজ্জা হয় না? খারাপ মেয়ে একটা। আর তোমার ছেলে কই? তোমার বদমাশ ছেলেটা কোথায়? তুমি মনে রাখো কিন্তু আমি কিন্তু ওর গলার পাড়া দিয়া এই নেকলেস উদ্ধার করব। দেখ মা, আমার না এত অশান্তি ভালো লাগে না বুঝছিস। আচ্ছা রাব্বি তো তোকে কিনে দিছে নেকলেসটা, হ্যাঁ তো নিয়ে গেছে, কি হয়েছে? ভুলে যা না মা। হ্যাঁ দেখ, নেকলেসটা নিয়ে যে যদি তোর ভাইকে ছেড়ে দেয়, মানে সংসারটা যদি অশান্তির হাত থেকে বাঁচে, সেটা ভালো না মা। একটা নেকলেসই কি তোর জীবন এত বড় হয়ে গেল? লক্ষ্মী মা আমার। হ্যাঁ ভুলে যা মা, শান্তি আসো। আচ্ছা কে পাঠিয়েছে? জিদান ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আম্মা, আম্মা কি হয়েছে? কার সাথে কথা বলতেছো তুমি? ওই যে ইয়ে জিদানের নামে একটা চিঠি আসছে। কি আসছে? ওই যে জিদানের নামে একটা চিঠি আসছে। আম্মা, আমি কিন্তু তোমার ছেলেকে ছাড়বো না, প্লিজ। ও যদি বাসায় আসে তুমি ওকে বাসায় জায়গা দিবা না। ও যার গলায় নেকলেস পরাইছে ওর গলায় গিয়ে ঝুলে থাকতে বলো। বলেন না কি লিখছে? জিদানের বউয়ের চিঠি। হ্যাঁ তো কি লিখছে বলেন না। ওই কাবিনের 1 কোটি টাকা চেয়ে ও উকিল নোটিশ দিছে। 1 কোটি টাকা। আপনি বলছেন কি হয়েছে? আম্মা, হ্যাঁ আম্মা, তোর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে চিঠি পড়ে। আম্মা শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? আম্মা কি হয়েছে? ওইখানে চিৎকার করতেছো কেন তুমি? আরে তোর বাবা অসুস্থ হয়ে গেছে। আপনি করেছিলেন, আপনি করেছিলেন। আম্মা, আম্মা তুমি শান্ত হও আম্মা। তুমি আব্বাকে হাসপাতালের ব্যবস্থা করে। আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি আম্মা, আসতেছি আমি আম্মা। হ্যাঁ ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আপনি আবার আসছেন? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনাকে আগের দিন আপু কিছু বলে নাই দেখে এই ভাববেন না যে আমি কোনোদিন আপনাকে কিছু বলবো না। আপনি সবসময় আমাকে ডিস্টার্ব করছেন। আপনার প্রবলেম কি আমাকে বলেন আজকে? আপনার সমস্যা কি? আপনি প্রত্যেকটা মেয়েকে স্কুল থেকে হাঁটার সময় ডিস্টার্ব করেন। আপনি আমাকেও কোনোদিন ছাড়েন দেন না। আপনার সমস্যা কি? আপনি বলেন আজকে কি বলবেন? বোন আমার কথা একটু শোনো। কি শুনবো আপনার কথা? কি শুনবো? আজকেও তো একই কথা বলবেন, তুমি অনেক সুন্দর, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। কেন আপনার কেন সবসময় রাস্তাঘাটে আসলেই মেয়েদেরকে ডিস্টার্ব করতে হবে? বেয়াদব একটা। সেদিন ছেড়ে দিছি তার মানে এই না যে আমি আজকেও আপনাকে ছেড়ে দেবো। আজকে সত্যি সত্যি আমি পুলিশে কল দেবো। দাঁড়ান আপনি। তুমি যে রাবি ভাইয়ের ছোট বোন, ব্যাপারটা আমি একেবারেই জানতাম না। এই ব্যাপারে আমি এই জন্য সরি বলতে আসছি। মানে আমি রাব্বি ভাইয়ের ছোট বোন, এই কারণে আপনি আমার কাছে সরি বলতে আসলেন? হ্যাঁ। মানে রাব্বি ভাইয়ের ছোট বোন না হলে আপনি আমাকে সরি বলতেন না? না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা তো এমনই। আমি যদি রাব্বি ভাইয়ের ছোট বোন না হতাম
আপনি তো সরি বলতেন না। আমি যদি অন্য কারো ছোট বোন হতাম, আপনি ব্যাপারটা মাথায় নিতেন না যে আমি একটা মেয়েকে ডিস্টার্ব করছি। আজকে আপনি রাব্বি ভাইকে সম্মান করেন, রাব্বি ভাইকে চিনেন দেখে আপনি আমাকে সরি বলতে আসছেন, কিন্তু আপনি আমার মতো আরও 10টা মেয়েকে প্রত্যেকদিন ডিস্টার্ব করেন। তারা সবাই তো রাব্বি ভাইয়ের ছোট বোন না। তার মানে কি আপনার নৈতিক বোধে মনে হচ্ছে না যে তাদেরকেও সরি বলা উচিত বা তাদেরকে ডিস্টার্ব করা উচিত না? শুনেন, সবসময় এমন বড় ভাইয়ের ছোট বোনদেরকে ডিস্টার্ব করলে যে সরি বলতে হবে এমন না। আমি রাব্বি ভাইয়ের ছোট বোন না ধরে আমি অন্য কারো ছোট বোন তুলতে পারি না। আপনি যাদেরকে ডিস্টার্ব করেন তারাও তো কারো না কারো বোন, তারাও কারো মেয়ে। তাদের কি কষ্ট হয় না বলেন? এই যে আপনি সবাইকে ডিস্টার্ব করেন, আপনার মনে হয় না মানুষ আপনাকে খারাপ বলে? মানুষ সবসময় একজন ভদ্র সুশীল মানুষকেই পছন্দ করে। আজকে যদি আপনার বোনকে আমার রাব্বি ভাইয়া ডিস্টার্ব করতো বা আপনার বোনকে অন্য কোনো ছেলে ডিস্টার্ব করতো, আপনি মেনে নিতে পারতেন? আপনার খারাপ লাগতো না বলেন? ওরা যে রাস্তায় ঠিকমতো চলাচল করতে পারে না, কাদের জন্য? এই আপনাদের মতো কিছু মানুষদের জন্য। একটা মেয়ে যদি সেফ ফিল না করে, আপনাদেরই তো দায়িত্ব তাকে সেফ ফিল করানো। সেখানে যদি আপনারাই আনসেফ করে দেন মেয়েদেরকে, তাহলে তো ব্যাপারটা ভালো দেখায় না। আপনি আজকে থেকে আর কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। আপনি একজন ভালো মানুষ হয়ে উঠুন। মেয়েদেরকে ডিস্টার্ব করা ভালো না, মানুষ এটা ভালো চোখে দেখে না। আমি বোন হয়ে আপনার কাছে একটি আবদার করছি, আপনি তো আমাকে বোনই মনে করেন, আপনি আর মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে বোন, তোমার কথা মেনে চলার চেষ্টা করব। ভালো থেকো। সিস্টার সিস্টার একটু তাড়াতাড়ি আসেন না। কি হলো মানুষ তাদের কথা বলেন না, কথা বলেন না। সিস্টার দেখেন একটু ডাক্তারকে ডাকেন না, দেরি হয়ে যায়, যদি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, একটু দেখেন না। আপনি একটু ধৈর্য ধরুন, স্যার চলে আসবে। কথা বলেন না তানিরা, একটু কথা বলেন। আপনার কিছু হয়ে গেল আমি কি করে? ডাক্তার সাহেব দেখেন না, ওনার কথা বলতেছে, দেখেন আপনি একটু দেখেন। আপনি এত জোরে চিৎকার করছেন কেন? হসপিটালে এত জোরে চিৎকার করতে হয় না। উনি হার্ট স্ট্রোক করেছেন। আপনি কি বলেন? কান্না করবেন না, কান্না করলে ওটা ক্ষতি হবে। কি হলো আপনার? আপনি আমার সহায় হন। আপনি এটা নিয়ে যান, এটা নিয়ে গিয়ে কাউন্টারে গিয়ে 50,000 টাকা জমা দিন। কত? 50,000 টাকা জমা দিন, তারপর আমরা দেখছি। 50,000 টাকা না, আমার কাছে 500 টাকা ছিল, আমি আমার স্বামীকে নিয়ে সিএনজিতে করে এখানে চলে এসে 50,000 টাকা নেই। আপনার ছেলেদেরকে খবর দিন, টাকা নিয়ে আসতে বলুন। আমার ছেলে এত টাকা পাবে কোথাও? আমার তো এত টাকা নাই ডাক্তার সাহেব, দয়া করেন। সরি, টাকা জমা না দিলে তো চিকিৎসা হবে না। আপনারা যদি টাকা জমা দিতে না পারেন তাহলে রোগীকে অন্য কোথাও নিয়ে যান। ডাক্তার সাহেব আপনি এটা কি বললেন? আপনি এটা একটু দয়া করেন না, একটা মানুষ মরে যাচ্ছে, ওনার কিছু করতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু দেখেন তো ডাক্তার সাহেব, আমার কাজ একটু দেখেন। তোমরা রোগীকে কেবিনে নিয়ে আসছো কেন? এই কেবিন ভাড়া কে দিবে? ওনাকে বের করে দাও। আপনি সাহায্য করুন, আপনি এটা করেন না, আপনি এত নির্দয় করেন না। আমি টাকা ব্যবস্থা করবো, কিন্তু এটা চিকিৎসা করে ডাক্তার সাহেব। মামা যাবেন? না না যাবো না। মামা চলেন না একটু। কি হয়েছে? দৌড়াচ্ছ কেন? কাঁদছো কেন? আপু, আমার আব্বু স্ট্রোক করছে।